ইরানের নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল বিষয়টি নিশ্চিত করেছে। গেল ২০ জানুয়ারি নিউজ নেশনের সাংবাদিকের সঙ্গে কেটি প্যাভিলিস টুনাইট নামের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়, তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি, আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকির সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ড জানান, এই ষড়যন্ত্রের পেছনে ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে নিহত হন। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা। এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমার স্পষ্ট নির্দেশনা আছে, যদি কিছু ঘটে তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। ট্রাম্প আগেও জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ ও কূটনৈতিক সম্পৃক্ততার সব পথ খোলা রাখতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তারা এমন কিছু করেনি, আর করলে সেটা তাদের জন্য ভয়াবহ হতো। বিষয়টি আমার ব্যক্তিগত নয়, যদি তারা এটা করত তাহলে ইরান নিশ্চিহ্ন হয়ে যেত, কিছুই অবশিষ্ট থাকতো না। এদিকে ইরানের টানা সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে। পলাশ খান, এটিএন নিউজ।